আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো প্রিয় বন্ধুরা? তোমাদের কাছে যদি আমার ভিডিওটা গিয়ে থাকে, তোমরা যদি ওপেন করে থাকো, তাহলে বোনকে একটু সাপোর্ট দিয়ে একটি লাইক দিয়ে যাও। বোনের পাশে থেকে বোনকে উৎসাহিত করো, যাতে বোন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার তোমাদের দিতে পারে। এই মাটির নিচে সবজি আমি আগে আস্তে ধুয়েছি, তারপরে কেটে ধুয়েছি, তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। রান্না করার আগে এই যে কচু ছড়াটা একটু হলুদ আর লবণ দিয়ে যদি একটু ভাপ দিয়ে নেওয়া যায়, তাহলে কখনো গলা কাটা কাটা লাগবে না এবং সবজির টেস্টটাও খুব সুন্দর আসবে। এই যে আমি পানি ফেলে দিলে সবজিটা খুব ভালো লাগে এবং হালকা মাছটা ভেজে নিলে মাছের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও থাকে না। এই যে আমি পানি ফেলে দিয়েছি, এখন এটা আমি সুন্দর করে যে একটু হালকা একটু রসুন দিয়েছি, তারপরে কচু তরকারি তো একটু রসুন দিতে হয়, তারপর আদা রসুন বাটা, এই যে হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়ো, সব কিছুই একটু হালকা একটু জিরার গুঁড়ো দিবা প্রিয় বন্ধুরা আমার, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে যে আমি এটাকে কষিয়ে নিব ভালো মতো। দেখছো কালারটা কত সুন্দর আসছে। হালকা একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিলে এই যে কচুর ছড়ার কালারটা খুবই সুন্দর থাকে আর তরকারিটা অসম্ভব মজাদার হয়। তোমরা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বোনকে একটি লাইক দিতে ভুলো।